আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪২ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের যোগের ধারণা এর ১০ খুঁজে বের করি। এখানে তোমরা একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা আছে ১০ খুঁজে বের করি। পাশাপাশি ও উপর নিচ দুইটি সংখ্যা যোগ করি। যোগফল ১০ হলে গোল দাগ দেই। এখানে তুলি বলছে আমি পেয়েছি ৩ যোগ ৭ সমান ১০। আবার রাফি বলছে আমি পেয়েছি ৬ যোগ ৪ সমান ১০। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? পাশাপাশি এবং উপর নিচ দুটি সংখ্যা যোগ করতে হবে। সেই যোগফলটি হতে হবে ১০। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো এখানে বলা আছে পাশাপাশি, এই তো পাশাপাশি, আর হচ্ছে উপর নিচ। উপর নিচ দুইটি সংখ্যা নিতে হবে পাশাপাশি একসাথে, যেমন এই ঘর আর এই ঘর, এটা হচ্ছে পাশাপাশি। আর উপর নিচ হচ্ছে উপরেরটা আর নিচেরটা, এটা হচ্ছে উপর নিচ। এভাবে দুটি করে সংখ্যা নিয়ে আমাদেরকে ১০ মিল করতে হবে। দুটি সংখ্যা যখন আমরা যোগ করে দেখব যে ১০ হয়ে গেছে, তখন ওই দুটি সংখ্যা আমরা গোল দাগ দিয়ে দিব। প্রথমে পাশাপাশি লক্ষ্য করি দুটি সংখ্যা মিল খুঁজে পাই কিনা, দুটি সংখ্যার যোগফল ১০ হয় কিনা। এই তো আমরা এখানে ২ আর ৮ সংখ্যা দুটি পেয়ে গেছি। ২ আর ৮ মিলে কত হয়? ১০ হয়। আমরা এখানে গোল দাগ দিয়ে দিলাম। এরপর তোমরা আরেকটু লক্ষ্য করো। দেখো ৮ আর ২ এখানে পেয়ে গেছি। এটাও কিন্তু ৮ আর ২ মিলে কত হয়? ১০ হয়। এখানে দেখো ৯ আর ১ যোগ করলে কিন্তু ১০ হয়। ৯ আর ১ যোগ করে দিলাম। ৯ আর ১, এখানে তোমরা একটু লক্ষ্য করো। ৯ আর ১ যোগ করলে কিন্তু ১০ হয়। আমরা এখানে গোল দাগ দিয়ে দিলাম। এরপর খেয়াল করো, এই তো এখানেও আছে ২, ৮। ২, ৮ একসাথে যোগ করলে কত হবে? ১০ হবে। আমরা এখানে গোল দাগ দিয়ে দিলাম। তারপর ৬ আর ৪, এটা তো দেওয়াই আছে। এরপর কত পেয়েছি? ৫ আর ৫ ১০ হয়। এটা আমরা গোল দাগ দিয়েছি। এরপর ৮ আর ২ মিলে ১০ হয়। আমরা গোল দাগ দিয়েছি। এরপর লক্ষ্য করো, দেখো ৯ আর ১ মিলে কত হয়? ১০ হয়। আমরা এখানে গোল দাগ দিয়ে দিলাম। এরপর এই তো ১ আর ৯ মিলে কত হবে? ১০ হবে। আমরা এখানে আরেকটি গোল দাগ দিয়ে দিলাম। এখানেও কিন্তু আছে, দেখো ৪ আর ৬ মিলে কত হবে? ১০ হবে। আমরা একটি গোল দাগ দিয়ে দিলাম। এরপর ৮ আর ২ মিলে কত হবে? ১০ হবে। এখানে একটি গোল দাগ দিয়ে দিলাম। ৩ আর ৭ মিলে কত হবে? ১০ হবে। আরেকটি গোল দাগ দিয়ে দিলাম। আমরা কিন্তু পাশাপাশি সবগুলো পেয়ে গেছি। আর যেগুলো পেয়েছি সেগুলো আমরা গোল দাগ দিয়ে দিয়েছি। এরপর আমরা উপর আর নিচ দুটি সংখ্যা লক্ষ্য করব। দেখব দুটি সংখ্যা যোগ করলে ১০ হয় কিনা। তাহলে এই প্রথম সারি দেখতে হবে আর দ্বিতীয় সারি দেখতে হবে। প্রথম সারি আর দ্বিতীয় সারি মিলে এই তো এখানে একটা পেয়েছি। ৯ যোগ ১ গোল দাগ দিয়ে দিলাম। ৬, ৪ মিলে ১০ হয়। আমরা এখানে গোল দাগ দিয়ে দিলাম। এরপর লক্ষ্য করো, দেখো এই দুই সারিতে আর নেই। পরের দুই সারিতে আমরা লক্ষ্য করি, এটা আর এটা। এই তো এখানে পেয়েছি ৪ আর ৬। এখানে আমরা গোল দাগ দিয়ে দিলাম। এখানে লক্ষ্য করো, দেখো ৫ আর ৫ এখানে কিন্তু ১০ হয়। গোল দাগ দিয়ে দিলাম। এরপর আমরা দ্বিতীয় সারি, তৃতীয় সারি লক্ষ্য করেছি। এখন তৃতীয় সারি আর চতুর্থ সারি লক্ষ্য করব। এখানে কি আছে? নাই, এখানে নাই। এরপর আমরা এখানে কিন্তু আমরা একটা ফেলে এসেছি। দেখো চতুর্থ সারি, তৃতীয় সারি এবং চতুর্থ সারিতে কিন্তু একটি ১০ রয়ে গেছে। আমরা গোল দাগ দিয়ে দিলাম। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এই সারি এবং এই সারি, দুই সারি আমরা লক্ষ্য করি। এখানে আমরা ১০ খুঁজে পাই কিনা। এখানে আমরা দুটি সংখ্যার যোগফল মিলে ১০ হয় কিনা সেটা আমরা খুঁজে বের করি।
এখানে কিন্তু আমরা পেয়ে গেছি 6 আর 4, গোল দাগ দিয়ে দিলাম। এখানেও কিন্তু আমরা পেয়ে গেছি 6 আর 4, এরপরে আর নাই। পরের লাইনে আমরা লক্ষ্য করি, দেখো এই লাইন এবং এই লাইন, তাহলে 9 আর 1 মিলে কিন্তু 10 হচ্ছে। আমরা গোল দাগ দিয়ে দিলাম। এখানে কিন্তু আর নেই, তাহলে আমরা এই সারি, এই সারিটা এবং এই সারিটা লক্ষ্য করি, দেখো এখানে খুঁজে পাই কিনা। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে খুঁজে পাওয়া যায় কিনা। এখানেও নেই। এরপর আমরা এই সারিটা এবং এই সারিটা লক্ষ্য করি, এখানেও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এই সারিটা এবং শেষের সারিটা আমরা একটু লক্ষ্য করি, এই দুই সারির মধ্যে আমরা খুঁজে পাই কিনা। 3 এবং 7 এই দুটি যোগ করলে কিন্তু 10 হয়, আমরা কিন্তু পেয়ে গেছি। আর নেই, তাহলে আমরা সবগুলো কিন্তু খুঁজে বের করে গোল দাগ দিয়ে ফেললাম। তোমরাও কি করবে? তোমরাও বাসায় এই কাজটি করে ফেলবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।